আপনি রুকায়া করছেন কিন্তু কাজ হচ্ছে না, সময়ও দিচ্ছেন যথেষ্ট, বরং তার চেয়েও বেশি মনোযোগ দিচ্ছেন, নিয়মও মানছেন যতটা দরকার তার থেকেও বেশি, তবুও সমস্যাগুলো কেন দূর হচ্ছে না? একটু ব্যতিক্রমভাবে বোঝানোর চেষ্টা করছি। একটি যুদ্ধে মুসলিমদের সেনা সংখ্যা ছিল পর্যাপ্ত, তবুও বিজয় আসছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন বিজয় কেন আসছে না। ওহী নাজিল হলো, তারা মিসক করছে না। সাথে সাথে সাহাবীদের মিসকের সুন্নাহ মনে করিয়ে দেওয়া হলো। তারা আশেপাশে গাছ থেকে ডাল ভেঙে মিসক শুরু করলেন। এই দৃশ্য দেখে শত্রুপক্ষ ভাবল, এরা নিশ্চয়ই মানুষ খেকো, দাঁত ধারালো করছে যেন আমাদের কামড়ে খেতে পারে। আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তারা। আর আল্লাহর পক্ষ থেকে আসে সাহায্য, মুসলিমরা বিজয় লাভ করে। একটি ছোট্ট সুন্নাহ অবহেলা করার কারণে পুরো যুদ্ধের ফলাফল আটকে গিয়েছিল। ঠিক তেমনি রুকায়াতে ফিডব্যাক পেতে হলে পূর্ণ অনুগত্য জরুরি। রুকায়া করছেন কিন্তু গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। ফেসবুক, ইউটিউব, টিকটকের অবৈধ কন্টেন্টে ব্যস্ত, মাহরাম নন মাহরাম, ফ্রি মিক্সিং, পর্দাহীনতা এসবের তোয়াক্কা করছেন না। তাহলে শয়তান কিভাবে দূর হবে? শয়তানকে প্রতিহত করতে হলে গুনাহ ত্যাগ করতে হবে, ফরজ ঠিকভাবে পালন করতে হবে, সুন্নাহর প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং জিন জাদুর সমস্যা থেকে মুক্তি দান করুন, আমিন। আর এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন, যাতে অন্য একজন এই বিষয়গুলো জানে। আর যে যেতে পারেন কপি লিঙ্ক করে দিন।